এই লেকচারে দেখবো আমরা নিউমেরিক্যাল অন 3D স্কেলিং। গত লেকচারে আমরা 2D স্কেলিং দেখে ফেলেছি। 2D স্কেলিং কীভাবে করবো তার নিউমেরিক্যাল সলভ করে ফেলেছি এবং স্কেলিং ব্যাপারটা আমরা তার আগে লেকচারে দেখে নিয়েছি। এখন আমরা 3D স্কেলিং একটা নিউমেরিক্যাল সলভ করবো, যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ক্ষেত্রে। তো সেই সূত্রে আমাদের 3D স্কেলিংয়ের ফর্মুলাটা কি আমরা পাশে একটু লিখে নেবো, যাতে আমাদের আর হয়তো সেই লেকচার্স থেকে আমরা হয়তো নাও যারা ওই লেকচার না দেখেও আসতে তারা দেখতে পারো। আমাদের ডাইরেক্ট ফর্মুলা থাকে আমাদের 3D স্কেলিংয়ের জন্য, যেটা আমাদের নিউ কোঅর্ডিনেট এক্স ড্যাশ ফাইন্ড করার জন্য আমাদের ওল্ড কোঅর্ডিনেটের সাথে আমরা মাল্টিপ্লাই করি হচ্ছে স্কেল ফ্যাক্টর, যেটা কিনা এক্সের স্কেল ফ্যাক্টরটা আমরা মাল্টিপ্লাই করি, যেটা এস অফ এক্স। আর ওয়াই ড্যাশ ফাইন্ড করার জন্য আমরা ওল্ড কোঅর্ডিনেট ওয়াই এর সাথে আমরা এস অফ ওয়াই মাল্টিপ্লাই করি। এবং আমাদের যে জেড ড্যাশ মানে জেড ড্যাশ বার করার জন্য আমাদের ওল্ড কোঅর্ডিনেট জেড, কারণ কি 3 ডাইমেনশন প্লেন, এখানে 3টে পয়েন্ট দেওয়া থাকবে। তার সাথে আমাদের জেডের যে স্কেল ফ্যাক্টরটা, যেটাকে দেখতে পাচ্ছি আমি ভুল করে ওয়াই লিখতে গেছিলাম, কিন্তু এটা কিন্তু ওয়াই হবে না, জেড হবে। জেডের স্কেল ফ্যাক্টরের সাথে আমরা মাল্টিপ্লাই করবো। তো এই ফর্মুলাটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা অ্যাপ্লিকেবল করবো, আর কিছুই না। তো চলে আসি আমাদের গিভেনগুলো একটু লিখে ফেলি ঝপঝপ করে। গিভেনগুলো লিখে ফেললাম। গিভেন কি দিয়েছে, এর পয়েন্ট দিয়ে দিয়েছে। এখানে কি কোশ্চেন বলেছে, কোশ্চেনটা তো আমরা দেখবো। কোশ্চেনে বলে দিয়েছে যারা 3D অবজেক্ট রয়েছে, যেখানে তার কোঅর্ডিনেট পয়েন্ট 4টে বলে দিয়েছে, এ বি সি আর ডি বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লাই স্কেল প্যারামিটার 2 টুয়ার্ডস এক্স অ্যাক্সিস। আমরা ডাইরেক্ট জানতাম এস অফ এক্স দিয়ে দেবে, এস অফ এক্স ওয়াই জেড আমাদের দিয়ে দেওয়া থাকবে। তো সেটা আমাদের প্রশ্ন করে বুঝতে হবে। 3 টুয়ার্ড ওয়াই অ্যাক্সিস, যারা 2D দেখে 3Dতে দেখছো তাদের তো মনে আশা করি কোনো সমস্যাই হওয়া উচিত না। আর 3 টুয়ার্ড জেড অ্যাক্সিস, যারা 2D নিউমেরিক্যাল দেখেছো স্কেলিংয়ে দেখে তোমরা 3Dতে দেখছো, তাহলে আশা করি এটা তোমাদের জল ভাত মতন লাগবে। একবারই তোমরা করে দিতে পারো। তোমরা নিজে এই জিনিসটা করে আমাদেরকে স্ক্রিন পজ করে একটা কমেন্ট করতে পারো অ্যান্সার, কোনো অসুবিধা নেই। বাট আমি এটা অবভিয়াসলি সলভ করবো। এখানে আমাদের গিভেন দেওয়া রয়েছে, এর পয়েন্ট দেওয়া আছে। তোমাদের অনেক সময় দেখা গেছে তোমাদের পয়েন্টের নাম দেওয়া নেই, যেখানে এ যেরকম লিখেছি আমি নাম দেওয়াও থাকতে পারে। তোমরা এটা নেমিং করে নেবে, একটা এবিসিডি এটা নেমিং তোমরা নিজেরা করে নেবে। আমি প্রশ্নে করে দিয়েছি, কিন্তু অনেক সময় প্রশ্নে তোমার নাম পয়েন্ট না দাও, নামটা নাও দেওয়া থাকতে পারে। তোমাদের বলে দেবে এই কোঅর্ডিনেট আছে, তোমাকে স্কেল প্যারামিটার বলে দেওয়া হয়েছে, তুমি এটাকে চেঞ্জ করে মানে স্কেলিং করে তুমি আমাকে নতুন কোঅর্ডিনেটগুলো বলো। পরীক্ষা হলে এরকম 3 নম্বরের কোশ্চেন দিতেই পারে। তখন তোমরা পয়েন্টের এই যে নামকরণগুলো করে নেবে, ঠিক আছে, নেমিংগুলো করে নেবে। 3,3,6 সেরকম রয়েছে। সেরকম সি এর জায়গায় রয়েছে যে 3,0,1 রয়েছে, এবং তোমার ডি এর জায়গায় রয়েছে 0,0,0। সেম আগের প্রবলেমটাই 2D প্রবলেমের একটা অ্যাড অন কিছু রেখেছি, অ্যাড অন একটা এক্সট্রা করে পয়েন্ট, বাদ দিয়ে কিন্তু সব সেম। যদি দেখে দেখো, ওখানে ছিল 0,3 ছিল, 3,3 ছিল, 3,0 ছিল, 0,0 ছিল, আমি একটা করে এক্সট্রা কোঅর্ডিনেট এখানে অ্যাড করেছি। আর কিচ্ছু করিনি আমি এখানে, সিম্পল। আর কি বলে দেওয়া আছে আমাদের বলে দেওয়া আছে, আমাদের যেটা বলে দেওয়া আছে এস অফ এক্স, এস অফ ওয়াই আর এস অফ জেড কিন্তু আমাদের বলে দেওয়া আছে। সেটা কি বলে দেওয়া আছে আমি পাশে এখানেই লিখে দিচ্ছি। যেটা বলে দেওয়া আছে 2 টুয়ার্ড এক্স অ্যাক্সিস মানে এস অফ এক্স এর ভ্যালু 2, 3 টুয়ার্ড ওয়াই অ্যাক্সিস মানে এস অফ ওয়াই এর ভ্যালু 3, আর 3 টুয়ার্ড জেড অ্যাক্সিস মানে হচ্ছে এস অফ জেড এর ভ্যালুও 3। এই হচ্ছে সিম্পল আমাদের স্কেল ফ্যাক্টরও বলে দিয়েছে। তো সিম্পল কি ফাইন্ড আউট করতে হবে আমাদের, 4টে পয়েন্টের রেসপেক্টে আমাদের স্কেলিং ফ্যাক্টর স্কেল মানে নিউ পয়েন্ট কোঅর্ডিনেট বার করতে হবে। তাহলে আমি অলরেডি গত লেকচার থেকে যারা দেখছো বুঝতেই পারি, ফর এরম লিখি আমরা, তোমরা কিন্তু তলায় লিখবে, এই গিভেনের তলায় লিখবে। বাট আমি এই পাশাপাশি লিখছি কেন, তোমাদের পয়েন্টগুলোকে দেখতে তোমাদের সুবিধা হবে বলে। তোমরা কিন্তু এটা পরে খাতায় যখন করবে পরে করবে। ফর এ 0,3,3কে আমরা চেঞ্জ করবো কিসে, নিউ কোঅর্ডিনেটসগুলোকে ফাইন্ড করবো। তাহলে এক্স ড্যাশ কী করে ফাইন্ড করবো আমি, ওল্ড কোঅর্ডিনেট এক্সের 0-র সাথে মাল্টিপ্লাই কী করবো, আমাদের এস অফ এক্স যেটা 2 বলে দেওয়া আছে। তাহলে অ্যান্সার কত হবে 0। ওয়াই ড্যাশের সাথে আমি ফাইন্ড করবো, ওয়াই ড্যাশের ওল্ড কোঅর্ডিনেট কি আছে 3 আছে, 3 এর সাথে মাল্টিপ্লাই করবো কার, যে আমাদের এস অফ ওয়াই ভ্যালু যেটা 3 এখানে বলে দেওয়া আছে। তাহলে আমরা অলরেডি দেখে কিন্তু বুঝতে পারছি এটা করলে কত হবে 9 কবে। তাই এখানে ব্র্যাকেটটা না দেওয়া উচিত, আমি দিয়ে ফেলেছি বলে শেষ করলাম, বাট তোমরা দিতে হবে না। জেড ড্যাশের কী হবে, জেড ড্যাশের ওল্ড কোঅর্ডিনেট দেওয়া আছে 3, তাহলে আমি 3 এর সাথে আমি কি মাল্টিপ্লাই করবো, 3 মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে 9। ভুল করে দিয়ে ফেলছি, অসুবিধা নেই। তাহলে নতুন যে এ ড্যাশের কোঅর্ডিনেট কী হবে, এ ড্যাশের কোঅর্ডিনেট এক্স, ওয়াই, জেড যদি দিই, এখানে কিন্তু সব ড্যাশ দিয়ে দেবে, এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, জেড ড্যাশের পয়েন্ট কী হবে আমার 0,9,9। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো এটা। তা সিমিলারলি আমি কী করবো, বিটা তৈরি করবো। তোমরা কিন্তু সব একের নিচে একে করবে, এর নিচে বি করবে, আমি পাশাপাশি করছি বলে তোমরা তাই করবে না, ঠিক আছে। এবার বি এর ভ্যালু হচ্ছে 3,6, এটাকে আমি চেঞ্জ করবো, তার নিউ কোঅর্ডিনেট ফাইন্ড আউট করবো। তাহলে এক্স ড্যাশের ভ্যালু কত হবে, এক্স ড্যাশের ভ্যালু হচ্ছে 3 × 2, তাহলে হচ্ছে 6, আর ওয়াই ড্যাশের ভ্যালু কত হচ্ছে আমাদের 3 × 3 হচ্ছে 9, আর জেড ড্যাশের ভ্যালু কত হচ্ছে, জেড ড্যাশের ভ্যালু হচ্ছে 6 × 3 হচ্ছে আমাদের কত হচ্ছে 18। তাহলে নিউ কোঅর্ডিনেটের ভ্যালু কি আসছে আমাদের, বি ড্যাশের কোঅর্ডিনেটের ভ্যালু
এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ কমা জেড ড্যাশ, এই প্রসিডিওর কিন্তু ফলো আপ করবে। যারা নর্মাল ম্যানুয়াল মেথড করছো, ম্যাট্রিক্সগুলো তো কোনো অসুবিধাই নেই, ডাইরেক্টলি অ্যান্সার চলে আসবে। বাট যারা ম্যানুয়ালে করবে তারা কিন্তু এই আমার স্টেপ কিন্তু ফলো করবে, এই স্টেপে স্টেপে যাবে। ফার্স্ট গিভেন লিখবে, তারপরে লিখবে হচ্ছে এ এর বার করবে, বি এর বার করবে, তারপরে এইভাবে, তারপরে সি এর ডি এর এইভাবে পরপর বার করবে, ঠিক আছে। এবার আমরা চলে আসি সিটা ডিটা বার করি। আমাদের বাদ বাকি কিছু লাগবে না, শুধু সিডি আর আমাদের এই ভেক্টরটা লাগবে, আমাদের স্কেলারটা স্কেলিং ফ্যাক্টরটা লাগবে, আর এই জন্য বাদ বাকিটা তুলে দিলাম উপরে। ফর সি এর জন্য যারা বার করছি, ফর সি কোঅর্ডিনেট কী দিয়েছে 3,0,1, ঠিক আছে। চলে আসি তাহলে বার করি। তাহলে আমাদের এক্স ড্যাশের কী হবে, এক্স ড্যাশের দেওয়া হচ্ছে 3 × 2, তাহলে কত হচ্ছে 3 × 2 করলে 6 হয়ে যাচ্ছে। ওয়াই ড্যাশের কত হচ্ছে দেখে নাও, ওয়াই ড্যাশের 0 × 3, তাহলে কত আসছে 0 আসছে। আর জেড ড্যাশের কত আসছে হচ্ছে 1 × 3, তাহলে কত আসছে আমার 1 × 3 হলে 3 কিন্তু হবে, কেন জেড ড্যাশের ভ্যালু হচ্ছে 3, এখান থেকে দেখে নাও। তাহলে আমাদের সি এর নতুন কোঅর্ডিনেট কী হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আর এখানে জেড ড্যাশ, একটু লেখাটা খারাপ হচ্ছে আমার, ঠিক আছে, তো একটু তোমরা একটু করে নেবে। তাহলে হচ্ছে 3,0,3 হয়ে গেল, পুরো ক্লিয়ার। এবার সেই সূত্রে আমরা কী করবো, ডি ড্যাশটা বার করবো। ফর ডি এর জন্য ডি থেকে ডি ড্যাশ বার করবো। ডি এর কত ভ্যালু দেখো, ডি এর ভ্যালু 0,0,0, সেই সূত্রে আমার তো কোনো অসুবিধাই নেই, সিম্পল আমরা সবই 0 হবে। তাও আমাদের কিন্তু স্টেপটা কিন্তু করতে হবে। 0 × 2 হচ্ছে 0, ওয়াইয়ের জন্য হচ্ছে 0 × 3 হচ্ছে 0, আর জেডের জন্য কিন্তু জেডের জন্য 0 × 3 হচ্ছে আমার 0। তাহলে ডি ড্যাশের যে নতুন পয়েন্ট কী হবে, ডি ড্যাশ হচ্ছে যেটা আনচেঞ্জেবল, আগে যা ছিল তাই থাকবে। তাহলে হচ্ছে আমার পয়েন্টটা হচ্ছে 0,0,0 হয়ে গেল। এই হচ্ছে আমাদের এই অবধি শেষ করার পর তারপরে 4টে পয়েন্টকে এ ড্যাশ বি ড্যাশের একসাথে লিখবে। এ ড্যাশের কত বেরালো হচ্ছে 0,9,9, ঠিক আছে। বি ড্যাশের ভ্যালু কত বেরালো, বি ড্যাশের ভ্যালু বেরিয়েছে 6,9,18, ঠিক আছে। সি ড্যাশের ভ্যালু কত বেরিয়েছে, সি ড্যাশের ভ্যালু বেরিয়েছে হচ্ছে 6,0,3, আর ডি ড্যাশের ভ্যালু কত বেরিয়েছে, ডি ড্যাশের ভ্যালু বেরিয়েছে হচ্ছে 0,0,0। তো লেখার পর এরকম করে বলে দেবে দিস ইজ অ্যান্সার, ব্যাস ফুল মার্কস। কিন্তু মোটামুটি 4 নম্বরের এই প্রবলেমটা দেয় 4 মার্কসের, 3 to 4 মার্কস, ফুল মার্কস কিন্তু তোমরা পেয়ে যাবে এইভাবে জিনিসটা করলে। খুব সিম্পল জিনিস, খুব ইজি সাম বলতে পারো, কিন্তু ছাকা নম্বর এটা থেকে, গ্রাফিক্সের এই পোর্শন থেকে ছাকা নম্বর তোমরা তুলে আনতে পারো। সো আশা করি আমি 3D স্কেলিংয়ের নিউমেরিক্যালটা তোমাদের বোঝাতে পেরেছি।